হ্যালো বন্ধুরা, আমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী রান্না করলাম তার ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি করব স্যামন মাছ আলু বেগুন দিয়ে, চিংড়ি মাছ করব ঢ্যাঁড়স আলু দিয়ে, আর এদিকে করব একটু বেগুন ভাজা, গতকালে একটু ডাল ছিল, আর ভাত তো করবই। এদিকে আমি মশলা চা বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়েছি তাওয়াতে পাউরুটি সেঁকতে। পাউরুটিটা এপিট ওপিট একটু সেঁকে নেওয়ার পরে আমি ওর মধ্যে একটু ঘি মাখিয়ে দেবো। ঘি মাখিয়ে আবার একটু সেঁকে নিয়ে ওর মধ্যে ব্রাউন সুগার আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে দেবো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা বন্ধুরা যদি কোনো দিন না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে বানিও। হয়ে গেল আমার ব্রেকফাস্ট রেডি। এদিকে আমি বেগুনটাকেও ভেজে নিচ্ছি সাদা তেলে। বেগুন ভাজা হয়ে গেলে আমি সাদা তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো একটু ভাজার পরে ওর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করব। এরপর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে ওটা উঠিয়ে রেখে আমি সরষের তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব। অবশ্যই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে সরষের তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেওয়ার পরে লবণ আর হলুদ অ্যাড করব। এবার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু কেটে রাখা টমেটোটা যখন ভাজতে ভাজতে গলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে উষ্ণ জল দেব সেদ্ধ হওয়ার মতো। এদিকে দেখো ভাতটাও আমার ফুটে গেছে। চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমি এবার গরম জল দেব, তাতে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আলুগুলো যেহেতু ছোটো করে কাটা ছিল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এটাকে আমি সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে তখন আমি ওর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি। এদিকে আমি এবার স্যামন মাছটা করে নেব। স্যামন মাছটা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই মাছ ভীষণই নরম, মানে ধরতে ধরতেই ভেঙে যায় এরকম আর কি। তা আমি এটাকে হালকা করেই ভেজে নেব। এবার বেগুনটাকেও আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু সরষের তেলে ভেজে উঠিয়ে রাখলাম। এবার সরষের তেলে কালো জিরে দিয়ে চেরা কাঁচা লঙ্কার আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপর লবণ আর হলুদ দিয়ে আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি উষ্ণ জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো গুঁড়ো সর্ষে, যেটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। এবার সেদ্ধ হয়ে গেলেও আমার, এবার দিয়ে দেবো আমি বেগুনগুলো। আলুটা কিছুটা সেদ্ধ হওয়ার পরেই আমি বেগুনগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল স্যামন মাছের ঝোল। দেখো আজকের মেনু কেমন লাগলো ভিডিওটি তোমাদের।